চলো শুরু করি। দেখো, সহজ পাঠ দ্বিতীয় ভাগ অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর জন্য তোমাদের আগের দিন আমরা প্রথম পাঠ পড়িয়েছিলাম, আজকে দ্বিতীয় পাঠ শুরু করছি। আজ আদ্যানাথ বাবুর কন্যার বিয়ে, তার এই শল্যপুরের বাড়িতে। দেখো, জফলা শেখানো হচ্ছে আজকে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যা পাড়ায়। তিনি আর তার ভাই সৌম পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন, দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথবাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি সাধ্য কি, অগত্যা বাইরে বসে আছি। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। নিত্যস্মরণ ওদের ক্যাপ্টেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ওনার সম্বন্ধে তো যত বলা হয় তত কম বলা হবে। মানে কি অদ্ভুতভাবে সিনক্রোনাইজেশনটা একটু খেয়াল করুন, যে একটা ঘটনা, সেই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বাক্যগুলোর মধ্যে অসম্ভব ভালো একটা গাঁথুনি আছে, এবং তার সঙ্গে সঙ্গে সবগুলোই বেশিরভাগ প্রত্যেকটা বাক্যেই প্রায় এক বা একাধিক জফলার কাজ আছে। তাহলে এইটা পুরোটা পড়ার পর এমনি শোনো, তোমাদের একটা কথা বলি, যেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন এই সহজ পাঠ এক সপ্তাহের কি মানে 5 দিনের মধ্যে পড়ে শেষ করে দিতাম। মানে আমরা সেভাবেই পড়তাম, রিডিং পড়া করে। তোমাদেরও বলছি, রিডিং পড়াটা অন্তপক্ষে পুরো বইটা শেষ করে দাও 5 থেকে 7 দিনের মধ্যে। বাবা কাজে যাবে, মা রান্না করবে, তুমি স্কুল থেকে পড়ে এলে চান টান করে একটু রেস্ট নেওয়ার সময় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের ছড়ে পড়ে নাও। আমরা তো নিজেদের বই পড়ে নিতাম, তার সঙ্গে সঙ্গে দাদাদের বইও পড়ে নিতাম। তাহলে কি হবে, যে যখন আমি বোঝাবো তখন একদম তোমরাও হোঁচট খেতে খেতে পড়ছো, এই জিনিসটা আর হবে না। অন্তপক্ষে একবার পড়া হয়ে থাকলে সেই আমি যখন বোঝাবো তখন সেগুলো দেখবে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে জফলার কাজ শেখানো হলো। এবার দেখো, আমি তোমাদের দিকে বোর্ড ওয়ার্কের কাছে যাচ্ছি। বোর্ড ওয়ার্কের কাছে গেলে দেখতে পাবে। এবার দেখো, পড়ে নিলাম। পড়ে নেওয়ার পর আমি সবটা হয়তো লিখতে পারিনি, দরকার পড়লে আবার লিখিয়ে দেবো। দেখো, অর্থ লেখো। কন্যা, কন্যা মানে মেয়ে। বিয়ে মানে বিবাহ বা পরিণয়, পর অয়স্বী, ন মূর্ধন্য অন্তস্থ। ভৃত্য, ভৃত্য মানে চাকর। তারপরে কি বলেছে এখানে, তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। আচ্ছা, প্রথম থেকে আমি পড়ছি। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, কন্যা মানে মেয়ে, বিয়ে মানে বিবাহ পরিণয়, তার এই শল্যপুরের বাড়িতে। বাড়ি মানে গৃহ, আগের দিন বলে দিয়েছি। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। তাহলে দেখো, এখানে কন্যা লিঙ্গ পরিবর্তন করলে কন্যা, তার লিঙ্গ পরিবর্তন করলে হয় পুত্র। বর, তার লিঙ্গ পরিবর্তন করলে হয় কনে বা বউ। ভাই, তার লিঙ্গ পরিবর্তন করলে হয় বোন। তিনি আর তার ভাই সৌম পাটের ব্যবসা করেন। পাট চাষ করে সেটা বিক্রি করাতে, তখনকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে যখন ভারতবর্ষ পরাধীন ছিল তখন পাটের ব্যবসা বেশ লাভজনক একটা ব্যবসা ছিল। পাটের ব্যবসা করেন। ব্যবসা মানে কোথাও একটা লিখেছি বাণিজ্য, ব্যবসা মানে বাণিজ্য, জায়গা হয়নি বলে এখানে লিখেছি। তার এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক। ভালো মানে ভালোর বিপরীত হচ্ছে খারাপ বা মন্দ। দান ধ্যান পুণ্য কাজে তার মন। দান তার বিপরীত হচ্ছে গ্রহণ, পুণ্য তার বিপরীত হচ্ছে পাপ। দেশের জন্যে অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। ধন্য মানে সার্থক, তার জীবন সার্থক। তিনি এত ভালো ভালো কাজ করেছেন যে তার জীবন সার্থক হয়ে গিয়েছে। আদ্যনাথবাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছেন। তাহলে ভৃত্য মানে চাকর। এবার দেখো, সত্য, সত্য এখানে নাম একটা, মানে ওই চাকরের নাম সত্য, কিন্তু প্রকৃতপক্ষে সত্য তার মানে হচ্ছে ধ্রুব, অর্থাৎ যা অবিনশ্বর, যা চিরকালীন, শাশ্বত। আদ্যনাথবাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য যাব। অবশ্য মানে নিশ্চিতভাবে বা নিশ্চয়ই, এখানে লেখা আছে। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। আঙিনা মানে উঠোন, আগের দিন লিখিয়েছিলাম তাই আজকে লিখিনি। বাদ্য মানে বাজনা। চাষিরা এবছর
ভালো শস্য পেয়েছে। চাষি মানে কৃষক, কয়রিটা শস্য মানে ফসল, তাই তারা ভিড় করে এসেছে ভেতরে ঢুকি সাধ্য কি, সাধ্য মানে উপায়, অর্থাৎ ভেতরে ঢুকবার আর কোনো উপায় দেখতে পাচ্ছেন না। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। দেখো নয়রি তয় জফলা, নৃত্য মানে হচ্ছে নাচ, আর এখানে নেই কিন্তু একই রকম সমর্থক, মানে একই রকম উচ্চারণ, তার মানে আলাদা। নৃত্য মানে হচ্ছে নাচ, আর নৃত্য মানে হচ্ছে সর্বদা। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। নিত্যস্মরণ ওদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে দলপতি, এখানে লিখেছি ক্যাপ্টেন মানে দলপতি। তাহলে আমি এই অর্থলেখ একটা পাঠ, তার থেকে অর্থলেখ সেগুলো পারছি, তার সঙ্গে সঙ্গে বিপরীত শব্দ যেগুলো আছে বিপরীত অর্থ সেগুলোও পারছি, আর লিঙ্গ পরিবর্তন তোমাদের টেক্সট অনুযায়ী যতটুকু পেয়েছি ততটুকু। এটুকু ভালো করে পড়লাম, অনেকটা বড়, তোমরা দ্বিতীয় শ্রেণীতে যেহেতু পড়ছো তাই সবটা একদিনে না লিখে 2 দিনে অন্তপক্ষে লিখবে, তাহলে দেখবে যে বানান ভুল হবে না এবং হাতের লেখা ভালো হবে। আর এখান থেকে দেখো অন্য একটা বইয়ের মধ্যে, এটা যেহেতু এর মধ্যে প্রশ্ন নেই, এটা আর একটা বই বলেছিলাম যে বাজারে যেগুলোতে প্রশ্ন আছে সেই ধরনের বই কিনে দেবেন বাচ্চাদের। এটা স্কুল থেকে ওরা বিনা পয়সায় পাই, কিন্তু যদি বাজার থেকে কিনতে যায় তাহলে 60-70 টাকা লাগবে, কিন্তু সে লাগুক, তাতে ওদের উপকার হয়। দেখো দ্বিতীয় পাঠে তোমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা নিজেরাই মুখে মুখে পারবে। আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে কবে, তাহলে আজ, আজ মানে অদ্য, তাহলে পূর্ণ বাক্যে লিখতে পারলে ভালো, না লিখতে পারলে দাগ নাম্বার দেবে 1, নিয়ে লিখবে আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। 2, শ্যামার পিতার নাম কি, যদি পারছো তাহলে ভালো। দেখো কন্যার নাম শ্যামা, তাহলে আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা যদি হয় তাহলে আদ্যনাথ বাবুই হচ্ছে শ্যামার বাবা, তাহলে শ্যামার পিতার নাম কি, আদ্যনাথ। বৈদ্যনাথের বাড়ি কোথায় লেখা আছে, খুঁজতেও শিখবে। বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যাপাড়ায়, তাহলে বৈদ্যনাথের বাড়ি অহল্যাপাড়ায়। বৈদ্যনাথের ভাই সৌম্য কিসের ব্যবসা করেন, পাটের ব্যবসা করেন। রম্যনাথ কোথায় পড়ে, রম্যনাথ পড়ে স্কুলে, তাই তো, রম্যনাথ স্কুলে, ধৌমনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, শূন্যস্থান পূরণ। তাহলে তোমাদের পুরো টেক্সটটা পড়া থাকলে তার থেকে যেমন করেই ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিক না কেন উত্তর পারবে। আজ আর আদ্যনাথ বাবুর ড্যাশ বিয়ে, অর্থাৎ কন্যার বিয়ে। আমি বলেছি তার ড্যাশ বিবাহে অবশ্য যাব, তাহলে আমি বলেছি তার ড্যাশের জায়গায় কি বসবে, কন্যার বিবাহে অবশ্য যাব। এখানে এসে দেখি ড্যাশ বাদ্য বাজছে, তাহলে বাক্যটা যদি না খুঁজে পাচ্ছ ওখানে টেক্সটের মধ্যে যাও, মনে যদি না পড়ছে, তাহলে তারপরে দেখবে সেখানে লেখা আছে এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবছর ড্যাশ শস্য পেয়েছে, চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। দেখছি ছেলেরা খুশি হয়ে ড্যাশ করছে, দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। নিচের বাক্যগুলি শুদ্ধ করে লেখো। আজ আদ্যনাথ বাবুর ভাগ্নির বিয়ে, ভাগ্নির বিয়ে তো নয়, কন্যার বিয়ে, তাহলে কন্যার বিয়ে লিখব, ভাগ্নির জায়গায় কন্যার বিয়ে লিখব। তিনি আর তার বন্ধু ধৌম পাটের ব্যবসা করেন, তিনি আর তার ভাই সৌম পাটের ব্যবসা করেন। এখানে এসে দেখি বাইরে বাদ্য বাজছে, তাহলে বাইরে হবে না, আঙিনায় বাদ্য বাজছে। দেখছি মেয়েরা খুশি হয়ে নৃত্য করছে, হিসেবে মেয়েদেরই এখানে বিয়ের সময় নৃত্য করা উচিত, মানে আজকের দিনে হলে তাই হতো, কিন্তু যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর যে সময়ের কথা বলছেন সেই সময়ে মেয়েরা ধেই ধেই করে নাচ করছে বিয়ের সময়, এটা বড্ড দৃষ্টিকটু ছিল। মানে তোমরা আজকে যারা মেয়েরা পড়াশোনা করছো, কলেজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, তোমরা এটা বুঝতেই পারবে না যে লিঙ্গ বৈষম্য জিনিসটা আজ থেকে 100 বছর আগে কি নিদারুণ ছিল, এবং মেয়েদের পড়াশুনো, এবং এর জন্য তোমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে পারো যে ওই মহান মানুষটির জন্যে তোমরা আজকে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারছো। আজকে আমরা এরকম একটা স্লোগান দিচ্ছি যে মেয়েও হবে কন্যা রত্ন, দিলে শিক্ষা নিলে যত্ন, অর্থাৎ মেয়েরাও আজকে ছেলেদের সঙ্গে সমান, কিন্তু সেই সময় ছিল না, সেই সময় মেয়েদের দিকে অনেকটাই পর্দানসীন হয়ে থাকতে হতো, তাদের ছেলেদের মতন
বাইরে নৃত্য করা সেটা একটা দৃষ্টিকটু ব্যাপার ছিল। তার জন্যে দেখছি মেয়েরা খুশি হয়ে নৃত্য করছে, এটা ভুল। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। কেউ বা ভলিবল খেলছে, তাহলে ওখানে আছে ব্যাট বল, তাহলে ভলিবলটা পাল্টে কেউ বা ব্যাট বল খেলছে। শব্দার্থ লেখো, মানে অর্থ। কন্যা, মেয়ে, পুণ্য, পুণ্য মানে কি লেখা যাবে? ভালো কাজ। ধন্য, ধন্য মানে এখানে তোমাদের লিখিয়েছি তার জীবন সার্থক। ভৃত্য, চাকর, ব্যবসা, বাণিজ্য, শস্য, ফসল। তাহলে আমি যতগুলো লিখিয়েছি দেখো সবগুলো এখানে কভার হয়ে যাচ্ছে। বাক্য রচনা করো। তোমরা যখন শব্দার্থ পারবে তখন বাক্য রচনাও পারবে ছোট ছোট করে। বাড়ি, শস্য, নৃত্য, বাদ্য, সাধ্য। তাহলে বাড়ি দিয়ে, বিদ্যালয় থেকে আমি বাড়ি ফিরি, বিকেলবেলা আমরা বিদ্যালয় থেকে বাড়ি ফিরি। এখন অবশ্য বেশিরভাগ স্কুল মর্নিং স্কুলই হয়, গ্রামের দিকের স্কুলগুলি বাদ দিলে। শহরের দিকের স্কুলগুলিতে মর্নিং সেশন, ডে সেশন, যেহেতু হাই স্কুলের ছেলেমেয়েরা আসে বেশিরভাগই মর্নিং সেশন। তো বাড়ি, আমাদের বাড়িটি গ্রামের মধ্যে, আমাদের বাড়িটি মাটির বাড়ি বা গ্রামের দিকে মাটির বাড়ি দেখা যায়। শস্য, মাঠঘাট সবুজ শস্যে ভরে আছে, বা শস্য ফললে তবেই চাষির আনন্দ হয়। এই ধরনের নিজের মন থেকে যা খুশি, যাতে বাক্যের একটা মানে হয় সেরকম কোনো একটা বাক্য তোমরা লিখবে। নৃত্য, ছেলেরা আনন্দে নৃত্য করছে। বাদ্য, আঙিনায় বাদ্য বাজছে, সেটা আর বলতে হবে না, বিয়ের সময় বাদ্য বাজে। সাধ্য, সাধ্য মানে উপায়। তাহলে এখানে এরকম করে বলতে পারো যে ভিড় রাস্তায়, বাক্য গঠন করতে গিয়ে এমন বাক্য গঠন করতে গিয়ে এমন শব্দ চয়ন করবো না যেটাতে তোমরা বানান ভুল করে দেবে। ভিড় রাস্তায় জোরে গাড়ি চালানো দুঃসাধ্য, বা তার মতো গরিব লোকের দামি খাবার কেনা বা তার দামি ওষুধ কেনার সাধ্য নেই। এরকম করে আমরা যতগুলি পারবো দু একটা করে বাক্য রচনা করব। বিপরীত শব্দ লেখো, ভালো, খারাপ। ভিড়, ভিড়ের বিপরীত কি হবে? পাতলা। রাস্তায় খুব ভিড়, ভিড়ের বিপরীত পাতলা ঠিক হলো না, যাই হোক ভেবে বলছি। খুশি, অখুশি। কিন্তু ভিড়ের বিপরীত কি হবে? রাস্তায় খুব ভিড়, রাস্তায় একদম ভিড় নেই, ভিড়। যাই হোক, এটা তোমাদের পরের দিন দেখে বলে দেবো। তাহলে এইভাবে আমরা বিভিন্ন প্রশ্নোত্তর করতে শিখব। এবার তোমাদের বইয়ের মধ্যে প্রশ্নোত্তর নেই, কিন্তু কিছু কিছু প্রশ্ন দেয়, সেই প্রশ্নগুলো আমরা বইয়ের মধ্যে থেকে পেয়ে গেলেই ভালো, বা ওখানে যদি খুব ভালো করে রিডিং পড়ে রাখি তাহলে সেগুলোর থেকে আমরা উত্তর করতে পারবো। আজ এটুকুই।